এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রতীকের কি ভুল বলুন তো? প্রতীকের তো কোনো দোষ নেই। প্রতীক তো ঈশাকে ভালোবাসে। জাগৃতি, আপনি কোনো অন্যায় করেননি। ওদের দুজনের শাস্তি পাওয়ার দরকার। ওরা কোনোদিন ভালো মানুষ হয়ে ফিরতে পারবে না। দরকার শাস্তি পাওয়া। বাবা মা আপনাকে কোনোদিন ভুল বুঝবে না, এটুকু বিশ্বাস আমি ওদের করি। সত্যি বলছেন? সত্যি বলছি। আর আমি আছি তো আপনার পাশে। দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। সত্যি বলছি। ভালোবেসে দ্বিতীয় বসন্ত এসে আবার ভেজাক সেই সুখে। দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত। বাবা, কিভাবে থাকা যায় এখানে? ভগবান, মশার চাষ হচ্ছে এখানে। একটা মশার ধূপও দিতে পারছে না। কি গরম! সব জায়গায় এসি আছে পৃথিবীতে, আর এই থানাগুলোতে তো একটা দুটো করে এসি লাগাতে পারে। কি যে এদের সমস্যা কে জানে। এই যে শুনছেন? এই যে হ্যালো, আরে নাক ডাকাটা একটু থামাবেন। লকআপটা আপনার নাক ডাকার জায়গা না। কি হলোটা কি? আপনার জ্বালায় তো আমরা কেউ দু চোখের পাতে এক করতে পারবো না। আপনাদের কাজ তো নয় দু চোখ এক করা, আপনারা পাহারা দিন যান। একদম নাক ডাকবেন না বলে দিচ্ছি। একটু শুয়েছিলাম, রবে চোখটা লেগেছিল। কোথায় ভগবান এসে নিয়ে ফেললে। ঈশা, এই ঈশা, এই ঘুমিয়ে পড়লি নাকি রে? তোর মতো ননসেন্স মনে হচ্ছে আমাকে? ও, এই গরমের মধ্যে মানুষ ঘুমোতে পারে? তোদের তো কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি। অদ্ভুত দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘুমোচ্ছিস। বিরক্তিকর। দাদা, কি রে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনছি। বাবা ওইদিকে আমাদেরকে অস্বীকার করে দিল। কি করে বেরোবো বলতো এখান থেকে? এই বোন আমার, তুই ভাব না, আমার মাথা ঘুম পাচ্ছি না, আর আমাকে ছেড়ে দে এখান থেকে। দিদি, ও দিদি, ও দিদি, দিদি শুনুন না। কি চাই? বলছি, আপনি কি প্রেগনেন্ট? কেন, আপনার কি? না না, আমার কিছুই না। এর মধ্যেও আপনাকে ডিউটি করতে হচ্ছে? হ্যাঁ, না না, আমি আমি এভাবে শুয়ে থাকতে পারি না। যতই হোক ঈশা আমার স্ত্রী, আমি ওকে জেলে পৌঁছতে দিতে পারি না। ঈশাকে আমাকে বাঁচাতেই হবে। আজ যদি আমি ওর পাশে না থাকি তাহলে না না না, কিছু তো একটা করতেই হবে। এখনো ঘুমাসনি? তুই জানা, তুই গিয়ে ঘুমা, আমি আমারটা বুঝে নিতে পারবো। আমি আমি জানি প্রতীক, তুই আমার জাগৃতির উপর রাগ করে আছিস, কিন্তু মিহির জন্য এটা করতেই হতো প্রতীক। তুই
তুই একবার আমার জায়গায় দাঁড়িয়ে ভাব না, তুই যদি আমার জায়গায় থাকতি তুই কি করতি বল? মিহিকে আমিও ভালোবাসি দাদা ভাই, আমি আমি ওকে ভালোবাসি, এটা আমাকে নতুন করে বোঝানোর দরকার আর নেই। হ্যাঁ মানছি মানছি ঈশা যেটা করেছিল সেটা ভুল করেছিল, কিন্তু মিহি তো সুস্থ হয়ে গেছিল। ঈশাকে তোরা জেলে পাঠিয়ে না শুধু ওর জীবনটা নয়, সঙ্গে আমার জীবনটাও নষ্ট করে দিয়েছিস। কমাস চলছে 6 মাস। কিছুদিন পর ছুটি নেব, রাতের বেলা ডিউটির চাপটা কম তো, তাই বড়বাবু রাতের ডিউটিটা দিয়েছেন। সেই এই শরীরের অবস্থা নিয়েও আপনাকে এই রাত্রির বেলায় ডিউটি করতে হচ্ছে? হ্যাঁ, কি কষ্ট আপনার। মা হলে তো সব মেয়েদেরকেই কষ্ট সহ্য করতে হয়। তারপরে দেখুন না, মায়েদের তো অনেক নিয়ম কানুন আছে, ছুটিও আছে। সবাই তোলা তোলা করে রাখবে, খাওয়া দাওয়ার যত্ন নেবে, বলতে পারেন মায়েদের 7 খুন মা। এই যে দেখুন না, আমার শাশুড়ি মা আমাকে সহ্যই করতে পারেন না। যখন দেখলো আমি প্রেগনেন্ট হয়েছি, আমার জন্য টিফিনে কত কিছু বানিয়ে দিয়েছে, বারবার করে ফোন করে খোঁজও নেয়। এই যে দেখুন, ওই জন্য তো ফোনটা আমি হাতে রেখে দিয়েছি। মা হলে 7 খুন মাফ, বাহ দারুণ ব্যাপার তো। কিছু বললেন? না না কিছু না। আচ্ছা, আপনি তো বড়লোক ঘরের বউ, কেন যে এইসব কাজ করতে যান? আমাদের মতো খেটে খেতে তো হয় না যে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ। আপনার জন্য না আমার সত্যি খুব কষ্ট হচ্ছে দিদি। আপনি তো প্রেগনেন্ট, তো আমি যদি আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করি আপনি নেবেন? তার বদলে আমাকে কিন্তু একটা হেল্প করতে হবে। এখানে টাকা পয়সা কোথায় পাবেন আপনি? সোনার। পুলিশেরাই কিন্তু এইভাবে টাকা দিয়ে কেনা যায় না। নিহাত আমার একটু টাকা পয়সার দরকার, তাই আর কি। বুঝেছি। আপনার ফোনটা চাই, আমার একটা ফোন করতে দিতে হবে। ফোনটা